তো ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, কিন্তু আজকে আমি ভালো নেই। এই মুখে যে হাসিটা দেখছো গোটাটাই ফেক। কারণ আজ সকাল থেকে খুবই পেটে ব্যথা ছিল, তাই সকাল থেকে আমি আজকে শুধুমাত্র শুয়েই ছিলাম, আর কিছু করতে পারিনি। একবার হসপিটালে যেতে হয়েছিল, একটু ওআরএস সেলাইন পানি দিল, তারপর ছেড়ে দিল, একটা ইঞ্জেকশন দিয়েছিল। আজকে এই কয়েকদিন একটু বেশি খাওয়া হয়ে গেছিলো বাইরের, তাই একটু গ্যাস হয়ে গেছিলো বা জানি না কী হয়েছিল, ফুড পয়জনিং হয়ে গেছিলো। তো পেটে প্রচুর ব্যথা করছিলো সকাল দিক থেকে, তো সকাল দিক থেকে আর ভিডিও করা হয়নি। তো একটু বিকেল হয়েছে, আর এমনিতেও হচ্ছে সারাদিন বৃষ্টি পড়েছে প্রচুর। তো একটু আগে ঘুম থেকে উঠলাম, ভাবলাম যে না, ডেলি ব্লগিং মিস করা যাবে না, যেটাকে ধরেছি সেটাকে অন্তত শেষ করতেই হবে। তো ভাবলাম একটু তো করাই যাক। তো আর এমনি তো কালকে ঈদ আল ফিতর, আমাদের কালকে ঈদ আসে, ওই জন্য আরও একটু লাগছে যে শরীরটা খারাপ, কালকে ঈদ, এনজয় করতে পারবো না, এইগুলোই। আর এমনিতেও সারাদিন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, এমনি বাড়ি থেকে বেরোতেও পারিনি। তো এই বৃষ্টির মধ্যেই আমাকে সকাল দিকে হসপিটাল যেতে হয়েছে, আসতে হয়েছে বৃষ্টিতে ভিজে ভিজে। আর এমনিতে একটু শরীরটাও খারাপ, কারণ এই কয়েকদিন তো প্রচুর বৃষ্টিতে ভিজেছি। তো সব মিলিয়ে শরীরটা আজকে খুবই খারাপ ছিল, তাই সকাল দিক থেকে আর করা হয়নি। এখন বাজে বিকেল 5:30। একটু আগে ঘুম থেকে উঠলাম, শরীরটা একটু ভালো লাগছে, একটু ওআরএস পানি খেলাম, নিয়ে তারপর ঠিক হলাম। ভাবলাম যে একটু ভিডিওটা করা যাক, সারাদিন তো একটুকু ক্লিপ নেওয়া হয়নি। আমি ভেবেছিলাম যে ভিডিওটা করবো, ভাবলাম না, সবাই নেপোটিজমের জন্য আমি ফোন বার করে নিজের অসুস্থতা দেখাচ্ছি। কিন্তু আবার মুহূর্তেই ভাবলাম যে যদি না দেখায় তাহলে ডেলি ব্লগিংয়ের একদিন আমার মিস চলে যাবে। না, যে যাভাবে ভাবুক, দেখানোটা আমার উচিত, আমার যেটা কর্তব্য ডেলি ব্লগিং করা, সেটাকে চালু রাখি। ওই জন্য আজকে একটু খুবই কম কন্টেন্ট হবে। বাইরে কোথাও যাইনি আজকে, বাড়িতেই আছি। তো দেখি একটু সন্ধ্যের দিকে পড়তে হবে। এখন এমনি বসেই ছিলাম, আজকে সারাদিন বৃষ্টি হয়ে যায়। তো ওয়েদারটাও একটু স্যাঁতস্যাঁতে, ওদিকেও একটু মনটা খারাপ। আবার কালকে ঈদ, কালকেও যদি এরকম বৃষ্টি হয় তাহলে তো পুরো। আজকে আবার উল্টো রথ। সারাদিন যারা কষ্ট করে, সারাদিন খেটে যারা রথ বানালো, তাদের কতটা কষ্ট হয় আজকে। তারা সারাদিন খেটে রথ বানালো যে বিকেলে একটু রথটা নিয়ে বেরোবো। তো এই বিকেলের টাইমে সারা বিকেল বৃষ্টি হয়েছে। তারা হয়তো ভিজে ভিজে বৃষ্টিতে রথ চালাচ্ছে বা টানছে। তারা এত কষ্ট করে রথ বানালো, তাদের রথের কোনো মূল্য রইল না। তো এগুলো একটু খারাপ লাগে যে উৎসবের দিনগুলোতেই বৃষ্টি পড়ে বা কিছু। কালকেও আমাদের একটা উৎসব আছে, ঈদ, তো কালকেও যদি বৃষ্টি পড়ে তাহলে এগুলো একটু খারাপ লাগে। মানে যখনই কোনো উৎসব হবে তখনই বৃষ্টিটা তার সাথে থাকবেই, এটা কম্পালসারি। বৃষ্টি ইকুয়ালস টু উৎসব, উৎসব হলেই বৃষ্টি হবেই, এটা একটা ব্যাপার আছে। কোনো উৎসবে বৃষ্টি হবে না এরকম কোনো হতে পারে না, বৃষ্টি হবে আর সবার আনন্দ মাখি হবে। কেন আনন্দ বলে কারোর কিছু থাকবে না বৃষ্টিতে, এই কাদাতে কে আর আনন্দ করে বাড়ি থেকে বেরোবে নতুন জামা কাপড় পরে? আজকে রথ, যারা ভেবেছিল যে আজকে নতুন জামা কাপড় বাড়ি থেকে বেরোবে, তারা তো এই কাদার ভয়ে বেরোতেই পারলো না। তো দেখি কি করা যায়। আজকে সারাদিন এত বৃষ্টি হয়েছে, বাড়ি থেকে বেরোনো হয়নি, শরীরটাও খারাপ, সব দিক থেকে আজকে কিছু করার নেই। আজকে যদি একটু মেঘটা ভালো থাকতো তাহলে বাইরে গিয়ে একটু ঘুরে আসা হতো। মানে ঘুরে আসা বলতে কামড়োজও নেই, কালকে ঈদ বলে গ্রামের বাড়ি গেছে, সারাবো নেই, গ্রামের বাড়ি গেছে, তো আমি বাড়িতে আছি। ওরা গ্রামে ঈদ করে, ওরা থাকলে একটু সামনে থেকে হেঁটে আসতাম, কিন্তু ওরা কেউ নেই। তো ওই জন্য একটু একা একা ফিল করছি, কারণ আমার সারাদিনটাই ওদের সাথে কাটে, আর আজকে ওরাই নেই, কালকেও থাকবে না। কি যে করা যায়। তো দেখা হচ্ছে আবার যখন সন্ধেবেলায় পড়তে বসবো তখন।